শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। একটা ভালো সংবাদ আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে যখন মুর্শিদাবাদ তথা বহরমপুর সাংগঠনিক জেলায় এসেছিলেন, তখন তিনি রেজিনগরের তকিপুর ময়দান থেকে তিনি জানিয়েছিলেন যে রেজিনগর যে নদীর উপর দিয়ে যে তিনটি ঘাট রয়েছে, কোন একটি ঘাটে ওখানকার মানুষের দাবি অনুসারে ব্রিজ তৈরি করবার বিষয়ে, সেই সঙ্গে সেখানকার কলেজ, শিল্প তালুকে শিল্প সহ ওখানকার হসপিটালের স্পেশালাইজেশন সহ আরো বেশ কিছু ওখানকার মানুষের দাবি মানুষ রেখেছিলেন, সেই অনুসারে তিনি কিছু কথাও বলেছিলেন। এবং আমাদের দলের তরফেও সেখানকার মানুষের দাবি দাবা নিয়ে আমরা জানিয়েছি। তার প্রেক্ষিতে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তথা নবান্ন থেকে সরকারি নির্দেশিকা অনুসারে আমাদের মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি একটি প্রতিনিধি দল পাঠান এখানকার ওই বিষয়ক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ। সেখানে কালকে নারকেল বেড়ি গুরুদুয়ারা যে ঘাট এপার ওপারকে যুক্ত করবার জন্য তার প্রাথমিক পরিদর্শনের কাজ হয় এবং সেই রিপোর্ট গতকালকে জমা হয়েছে। সেই রিপোর্ট অ্যানালাইসিস করে পরবর্তী প্রক্রিয়া আবার শুরু হবে। এই ভালো সংবাদটা ছিল, কারণ এটা ওইখানকার মানুষদের অনেক দিনের দাবি ছিল। আর গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রেজিনগর শক্তিপুর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তিনি অপসারিত হয়েছেন। দুর্নীতির সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল বলে সেখানকার সমিতির যারা সদস্য তারা তাকে অপসারিত করেছে। এবং যিনি অপসারিত হয়েছেন ইতিমধ্যে আমরা সবাই জানি, তাকে বিধানসভা নির্বাচনের জন্য তাকে প্রার্থী হলো তার দল তাকে আগেই ঘোষণা করেছে। তো একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার আগেই কেউ যদি তার কোনো কাজের জন্য যদি অপসারিত হন, তাহলে সেইটা আমার মনে হয় তার জায়গা থেকে তার স্বীকারোক্তি থাকা উচিত বা তার ব্যাখ্যা থাকা উচিত যে ঠিক কি কারণে তাকে অপসারিত করা হয়েছে। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি যিনি কর্ণধার, তিনি আগে টিএমসির এমএলএ ছিলেন। টিএমসির এমএলএ থাকাকালীন রেজিনগর, নওদা সহ যেখানে আম জনতা উন্নয়ন পার্টি জিতেছে, তার আগে তারা সবাই টিএমসি ছিল। টিএমসি জেতার পরে যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন বা জেলা পরিষদের সদস্য হয়েছেন, তারা কিন্তু টিএমসির সিম্বলে সদস্য হয়েছেন। পরবর্তীকালে আম জনতা উন্নয়ন পার্টির কর্ণধার তিনি যেহেতু তার দল পরিবর্তন করেছেন, আগে টিএমসি ছিলেন, দল পরিবর্তন করেছেন, সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার যারাই দল পরিবর্তন করেছেন, তারা সকলেই নির্বাচনী যে বিধি, যে পঞ্চায়েত সমিতি সংক্রান্ত যে সরকারি যে বিধি, সেই বিধি তারা লঙ্ঘন করেছেন। কারণ তারা জিতেছিলেন এক সিম্বল নিয়ে, তারা যদি অন্য দল করেন তাহলে স্বভাবতই সেই দলের মেম্বারশিপ তাদের থাকা উচিত নয়। তার ফলে যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, বিধায়ক যারাই দল পরিবর্তন করেছেন, তাদের সকলেরই উচিত যে পূর্বের যে দল থেকে তারা সদস্য হয়েছেন সেই সদস্য পদ থেকে ইস্তফা দেওয়া।
তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে বা অন্য যে কোনো দলের সদস্য হওয়ার পর কেউ যদি অন্য দল করেন, এক্ষেত্রে আম জনতা উন্নয়ন পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের সকলের উচিত ইস্তফা দেওয়া, আর নচেত তারা যেহেতু পঞ্চায়েত সমিতি নির্বাচনী বিধি অনুসারে তারা নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসেরও নেওয়া উচিত ব্যবস্থা, তাদের দল পরিবর্তন করে যারা অন্যত্র গিয়েছে, আর যেখানে গিয়েছে তাদের নৈতিকভাবে তাদের উচিত পদত্যাগ করা। কারণ একটি দলের সদস্য হয়ে যারা এখন বাঁশি বাজিয়ে বেড়াচ্ছেন, তো তাদের নৈতিকতারই বাইরে। এই বিষয়টা আমাদের তরফে জানানো ছিল। আর আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলছি, রামনগর পঞ্চায়েত প্রধান তিনি ওবিসি বলে দাবি করে পঞ্চায়েত ইলেকশন লড়ে বর্তমানে তিনি প্রধান। এসডিও মহাশয় উনি তার নথিপত্র যাচাইয়ের জন্য প্রতিনিধি দল করে হিয়ারিং করে সাব্যস্ত হয়েছে তার সার্টিফিকেট বৈধ নয়। সে কারণে তার প্রধানশিপ থাকারও কথা নয়, এবং সেই সঙ্গে তিনি যেহেতু বেআইনি ভাবে জালিয়াতি করে সার্টিফিকেট শো করে ভোটে দাঁড়িয়েছিলেন, প্রধান হয়েছেন, সেই কারণে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন নেবে। কিন্তু তার আগে ওনারই উচিত হচ্ছে পদত্যাগ করা এবং সারেন্ডার করা। এবং সেই সঙ্গে আমি বলছি যে গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম আমার কাছে আরো অনেক খবর আছে। আমরা গত 6-7 মাস আগে তৎকালীন টিএমসি গভর্নমেন্টের সময়ই আমাদের জেলার যে ভাইস প্রেসিডেন্ট বিনীতা রায় অ্যাডভোকেট, তার মারফত আমরা আরটিআই করেছিলাম এসডিওর কাছে, যে তার আগের 6 মাস সময়কালে যখন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছিল, তার আগের সময়কালে 6-7 মাস আগে থেকে বিভিন্ন পৌরসভাতে এসডিও দপ্তরে, বিডিও দপ্তরে জন্ম তারিখ, জন্ম শংসাপত্র, ওবিসি শংসাপত্র কালেক্ট করবার হিড়িক পড়ে গেছিল। আর আমাদের কাছে যেহেতু আগে থেকে বিভিন্ন সূত্র থেকে সংবাদ আসছিল, সেই জন্য আমরা আরটিআই করে এসডিও কে জানতে চেয়েছিলাম যে এই সময়কালের মধ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, তাদের সার্টিফিকেটগুলো রিভেরিফাই করতে হবে এবং কতজন পেয়েছে, কারা কারা পেয়েছে। কিন্তু সেটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা তার কোনো রেসপন্স করেন। এখন গভর্নমেন্ট এনকোয়ারি শুরু করেছে, রিভেরিফাই করছে। সেই কারণে যারা যারা ফলস সার্টিফিকেট দিয়ে মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন রামনগর পঞ্চায়েতের প্রধান। এরকম যারা আছেন আমাদের কাছেও খবর আছে, তারা অতি দ্রুত পদত্যাগ করে দেন, সেটাই ভালো। এবং সার্টিফিকেট যেটা পেয়েছিলেন সেটা সারেন্ডার করে নিজে থেকে ঘোষণা করা উচিত যে না, আমি ওবিসি না, আমি এসসি বা আমি জেনারেল। সেই জন্য আপনাদেরকে আজকে আহ্বান জানিয়েছি। বিশেষ করে আগে যে কথাটা বলেছি যে রেজিনগর মানুষের দাবি মতো ওখানে ব্রিজ তৈরির জন্য যে পরিদর্শক দল এসেছিল, তারা কালকে পরিদর্শন করেছিলেন। এই মেসেজটা জেলাবাসী তথা রেজিনগরবাসী। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলের বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।